আজ আবারও জুনিয়র চিকিৎসকদের মিছিল এসএসকেএম হাসপাতাল থেকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। ধর্মতলায় তাদের একাধিক কর্মসূচি রয়েছে। আরজি কর মেডিকেল কলেজের ঘটনা বিচার চেয়ে ও সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে আজ আবারও মিছিল। আজ এসএসকেএম হাসপাতাল থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত। আগামী দিনে আন্দোলন কোন দিকে মুখ নেবে, আজকে আরো বাড়বে? আমরা বারংবার বলেছি যে আমাদের নিরাপত্তার প্রশ্নে এবং সুরক্ষার প্রশ্নে সরকারের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে না। আগের দিন মাননীয় সুপ্রিম কোর্ট যখন তার অবজারভেশনে একই জিনিস বলেছেন যে এত গুরুতর একটা ঘটনা হয়ে যাওয়ার পরেও কেন মোটে 26% কাজ হয়, সেই জায়গা থেকে আমাদের যে ধারণা তার সত্যতা একবার সর্বস্তরে প্রমাণিত হয়েছে। তারপরে সাগর দত্তের ঘটনা, আরজি করের ঘটনা আরেকবার প্রমাণ করে যে কর্মক্ষেত্রে সুরক্ষার প্রশ্নটিকে সরকার ঠিক কতটা লঘুভাবে দেখছেন। সেই জায়গা থেকে আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে ফেরত যেতে। এরপরেও আমরা দেখছি সরকারের তরফ থেকে সদিচ্ছা গ্রহণ করার কোনো রকম সুউদ্যোগ তারা নিচ্ছেন না। সেই জায়গা থেকে আমরা এখন অব্দি বাধ্য হচ্ছি কর্মবিরতি জারি রাখতে। গতকাল আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলাম, সেই জায়গা থেকে সরকার এবং সর্বোপরি প্রশাসনের তরফ থেকে যা ভূমিকা নেওয়া হয়েছে তা আমাদের পক্ষে অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত বিরক্তিকর। আমরা মহালয়ার দিন এর আগেও জানিয়েছিলাম যে কোনো রকমভাবে কোনো পদক্ষেপ না নেওয়া হলে আমরা আরো তীব্রতর আন্দোলনের দিকে যেতে রাজি থাকব। আমরা এটাও জানিয়েছিলাম দরকার হলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের বাজি রাখতে রাজি আছি। আজকে সেই এসএসকেএম থেকে ধর্মতলার মিছিল, সেই পরবর্তী পদক্ষেপগুলো তীব্রতর আন্দোলনের দিকেই আর একটা পদক্ষেপ বলে আমরা মনে করছি। এরপরে আগামী আমাদের যা কর্মসূচি তা আমরা ধর্মতলায় গিয়ে সবার সমক্ষে প্রকাশ করব। আপনারা শুনলেন জুনিয়র চিকিৎসক তার প্রতিক্রিয়া, এবং এরপরেই কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি আরো বাড়তে চলেছে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চান জুনিয়র ডাক্তাররা, এবার অবস্থান ও অনশনের ভাবনা। আরজি কর কাণ্ডে মূলত তিলোত্তমার বিচারের দাবিতে আবারও পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা একত্রিত হয়ে পথে নেমেছেন। একেবারে এসএসকেএম থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত চলছে তাদের মিছিল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, এবং কথা বলবো তার সাথে। দেবাশিস, আজকের যে এই মিছিল, সেই মিছিলের গুরুত্ব কতটা? কারণ তোমাদের আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছে, সেখানে এই মিছিলের আলাদা করে কতটা গুরুত্ব রয়েছে? দেখুন, এই মিছিল আমরা মহাসমাবেশ থেকেই বলেছিলাম যে আমরা রাজপথ ছাড়িনি, এবার সেই জায়গাতে খুব আলাদা গুরুত্বও যেমন নেই, আবার গুরুত্ব এটাও রয়েছে যে আমরা প্রত্যেকটা এখন অবধি মিছিল আমরা দেখা যায় যে কখনো কলেজ স্কয়ার থেকে হয়েছে, কখনো শ্যামবাজার থেকে হয়েছে, কখনো এনআরএস থেকে, কখনো মেডিকেল কলেজ থেকে, কখনো আরজি কর থেকে, এসএসকেএম থেকেও একটা প্রত্যেকটা জায়গাকেই আমরা কানেক্ট করছি, সেই একটা বার্তা দেওয়ার জায়গাও যেমন রয়েছে, ঠিক তেমনি ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর একটা কর্মসূচি হিসেবে কিন্তু আমরা আজকের এই মিছিল এবং তারপরের যে অবস্থান বিক্ষোভ সেটাকে দেখব। তুমি যেমন আমাদের খানিকক্ষণ আগে জানাচ্ছিলে, বা এর আগে মুখ্যমন্ত্রীর তরফেও যে বার্তা পাওয়া গেছিল যে যারা কাজ করে না তারা বেশি বলে, বা যেমন তুমি বলছিলে যে রাজপথে চিকিৎসকদের দেখা যাচ্ছে না, বিভিন্ন মহল থেকে বিভিন্ন কটাক্ষ উঠে আসছে, তারও কি এটা প্রতিবাদের ভাষা? একদম এটাই প্রতিবাদের ভাষা। আমরা বারবার বলছি যে সরকার দেখানোর চেষ্টা করছে যে আমরা গণশত্রু, আমরা নাকি বেড দিই না। বলা হয়েছে, সুপ্রিম কোর্টে বলা হয়েছে সাগর দত্তে মারা গেছেন, তার কারণ হচ্ছে ডাক্তাররা বেড দেয় না। আমরা সেটা প্রমাণ করতে নেমেছি, আসলে বেড কারা দেয় না। আর যে ডাক্তাররা বেডের এই দালাল চক্রের সাথে যুক্ত তারা হচ্ছে এই আশিস পান্ডের মতো লোক, সেইগুলো প্রমাণ করার জন্যই কিন্তু আজকে আমরা রাজপথে নেমেছি। সেক্ষেত্রে তোমাদের এই আন্দোলনের গতিমুখ আগামীতে কি হতে চলেছে? তোমরা কি পূর্ণ কর্মবিরতিতে বিরাম টানবে, না আন্দোলনের জন্য অন্য কোনো পথ, অনশন বা অন্য কোনো উপায় ভাবছো? দেখুন, সেটা আমরা ধর্মতলায় পৌঁছে যখন প্রেস বিবৃতি দেব তখন সেই মাধ্যমে আমরা বলবো, এবং আমরা অবশ্যই আরও তীব্রতর নানা ফর্ম কিন্তু আমরা ভাবছি। যেমনটা দেবাশিস আমাদের জানাচ্ছিলেন যে তারা তাদের আন্দোলনের কি গতিমুখ হবে তা নিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছেন, এবং তাদের ইতিমধ্যেই প্যানজীবী বৈঠক হয়ে। আপনারা দেখতে পেলেন যে আবারও আন্দোলন, আবারও রাস্তায় জুনিয়র চিকিৎসকরা, আবারও আজ এসএসকেএম হাসপাতাল থেকে তাদের মিছিল। মহলার দিন আমরা মহামিছিল দেখেছিলাম চিকিৎসকদের, আজ আবারও জুনিয়র চিকিৎসকদের মিছিল এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সিনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা একই প্রশ্ন করছি যে এই সরকার, এই প্রশাসন আর কতদিন আমাদের রাস্তায় হাঁটতে বাধ্য করবে? আমরা যতদিন না আমার বোনের ন্যায় বিচার পাচ্ছি ততদিন আমরা রাস্তায় থাকবো।
আমাদের এই ন্যায় বিচারের সাথে যে বাকি দাবিগুলি যুক্ত হয়েছে, সেই দাবিগুলি থ্রেট কালচার যতদিন না নির্মূল হচ্ছে ততদিন আমরা রাস্তায় থাকব। কিন্তু কর্মবিরতির প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় সিনিয়র হিসেবে জুনিয়রদের কর্মবিরতি প্রসঙ্গে কি বলবেন? আমাদের জুনিয়র ডাক্তাররা যথেষ্ট সংবেদনশীল, আমাদের সরকার দায়িত্বজ্ঞানহীন, অসংবেদনশীল। তাই দায়িত্বজ্ঞানহীন অসংবেদনশীল সরকারের বিরুদ্ধে লড়তে আমাদের জুনিয়র ডাক্তাররা যে সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে তার উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে, আমাদের এই ভরসা আছে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের পথ ঠিকঠাক বেছে নেবে। আমাদের সিনিয়রদের নিঃশর্ত সমর্থন আছে জুনিয়র ডাক্তারদের সব আন্দোলনের সাথে। জুনিয়র ডাক্তাররা যেটা মনে করবে যে এই আন্দোলন তারা করবে, আমরা সিনিয়ররা তাকে নিঃশর্তভাবে সমর্থন করছি এবং আমরা তাদের সাথে রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকব। লড়াই করে এসছে, তারা রোগীর স্বার্থে কিন্তু লড়াই করবে, এটা আমাদের পূর্ণ বিশ্বাস আছে ওদের উপর। আমি ডক্টর সুভাষিস রায়, রামকৃষ্ণ মিশন সেবা। কর্মবিরতি নিয়ে আপনার কি কোনো অন্য মত বা জুনিয়রদের কর্মবিরতি তুলে আন্দোলনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এটা কি মনে হয়? এটা জুনিয়র ডাক্তাররাই ঠিক করবে, এটা আমাদের বলার কোনো অধিকার নেই। ওরা যেটা ঠিক করবে আমাদের পূর্ণ সহমত আছে এবং আমরা ওদের পেছন থেকে সব রকমভাবে সাহায্য করব। মানে কর্মবিরতিতে আপনি সহমত কি না সহমত সেটা ওরা ঠিক করবে। ওরা যেটা ঠিক করবে রুগীর স্বার্থ দেখে, আমি এই কথাটা বারবার বলছি, রুগীদের স্বার্থ দেখে ওরা যেটা ঠিক করবে সেটাতেই আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আছে।